সবথেকে ঝামেলার কাজটা হচ্ছে রান্না। কই দেখি, আমি বের করে দিচ্ছি, দাও। কি আমার চিকু সোনার এত ঠান্ডার দোষ, ওর শ্বাসকষ্ট হয় তো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর সবাইকে জানাই ওয়েলকাম অর্চনা ব্লগে। তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছি। আর এখন কটা বাজে দেখো, 7টা বাজতে 10 মিনিট বাকি। তো আজকে ঘুম থেকে উঠেছি 6:30। 6:30 উঠে একটু ঘরটা ঝাড় দিলাম, ঘরটা ঝাড় দিয়ে আর রান্নাঘরের টেবিলটা একটু মুছে নিলাম, গ্যাসটাও মুছে নিলাম। আর এখন এই বাইরেটা একটু ঝাড় দেব, ঝাড় দিয়ে তারপরে রান্না বান্না করবো আর কি। তোমাদের দাদাভাই গেছে ভাত বসাতে, তোমার দাদাভাই ভাতটা বসিয়ে দিই, আমি বাইরেটা ঝাড় দিয়ে তারপরে বাসি নাইটিটা ছেড়ে তারপরে রান্নাঘরে যাব। তো এখন অনেক কাজ আছে, আশা করি তোমরা আমার সাথে থাকবে। দেখো বাসন রয়েছে, এদিকে জামা কাপড়ও বের করে রেখেছি। আর এখন এখানে ঝাড়ু মোছা হবে। তো চলো ঝাড় দিয়ে নি। দেখো পাতা পড়ে কি অবস্থা হয়েছে। সকালবেলা উঠে মানে আর কিছু করো বা না করো, বাড়িঘর ঝাড় দেওয়াটা এটা তো সবারই একটা, বাসি ঘর ঝাড় তো দিতেই হবে। তো সবাইকে একটাই অনুরোধ করব, প্লিজ বন্ধুরা ভিডিওটা সবাই কন্টিনিউ করো, তো স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের কাজ শুরু করি, তোমরা আমার সাথে থাকো। আজকে কি তেলাপিয়া মাছগুলো রান্না হবে? তেলাপিয়া মাছগুলো আগে রান্না না যদি করবার নেই কি দিয়ে? কুমড়ো দিয়ে। ছোট ছোট মাছ, ও তো শুধু মাছের ঝোল করলেই ভালো। না না, ছোটো কোথায়, একদম ছোটো। ছোট ওই যে গোটা গোটা রয়েছে, মানে মানে পিস করা নেই, গোটা গোটা ছোট মাছ। ও তো চলে গেল জল আনতে, আসুক তারপরে করাবো। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে একটা আতা গাছ আছে, তো সেই আতা গাছটায় আতা হয়েছে। আর আতাগুলো কত বড় দেখো, পুরো পাকার মতো হয়ে গেছে। 2 দিন চালের ড্রামে রাখলে পেকে যাবে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো তেলাপিয়া মাছ ভাজা হচ্ছে, আর এদিকে এই যে 3 পিস মাছ ভেজে রেখেছি। এখানে হচ্ছে চিকুর জন্য আছে 2 পিস রুই মাছ। আর এই দেখো উচ্ছে ভাজা হচ্ছে। তো আজকের রান্না হলো উচ্ছে ভাজা আর আলু দিয়ে মাছের ঝোল, এটাই হবে আজকের রান্না। তো কাটা বাছা সবই হয়ে গেছে। এই যে এখন তাড়াহুড়ো করে রান্নাটা করে রেখে যাব কাজে। আর এখন 8টা এখনও বাজেনি, 5-10 মিনিট বাকি আছে। ওই দেখো তোমাদের দাদাভাই বলছে 8টা বেশি বাজে। আমি অনেকক্ষণ হয়েছে ঘড়ি দেখেছি, মানে 8টা বেজেছে কিনা আমি ঠিক জানি না, দেখিনি। তো তোমাদের দাদাভাই বললো 8টা বেজে গেছে। তো 8টা বেজে গেছে মানে আমি তো 8:30টায় কাজে যাই, তো আমারও কাজে যাওয়ার সময় প্রায় হয়ে গেছে। সকালবেলা উঠে এত কাজের তাড়া থাকে যে একটু চা খাবো সেই টাইমটাও হয় না। তো এখন একটু চা করে খাই, চা খেয়ে তারপরে যাই কাজে। কাজ থেকে এসে চিকুসোনাকে খাওয়াবো। চলো দু একটা উচ্ছে একটু পাকা পাকা আছে, লাল লাল হয়ে গেছে।
সকালবেলা হচ্ছে সব থেকে ঝামেলার কাজটা হচ্ছে রান্না। সারাদিনের মতো রান্নাটা হয়ে গেলে ব্যাস, সারাদিন আর তেমন কাজ নেই। একটু চা করব, আমার বাবাও চলে আসবে এক্ষুনি, একটু চা না করলে হবে না। ও, এই আটাটা আমি রাখবো চালের ড্রামে, আমি তো ভুলেই গেছি। চালের ড্রামে রাখলে কি হবে, তাড়াতাড়ি পেকে যাবে। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, চালটা প্যাকেট শুদ্ধ রেখেছে, চালটা ঢালেও নি। আম, কাঁচা আম, গ্রামের বাড়ি থেকে কাঁচা আম নিয়ে এসছে। চিকু সোনা বলছে কি আম খাবো মা, আম খাবো, সকাল থেকেই বলছে। তাই আমি কাজ থেকে এসেছি, কাজ থেকে এসে একটা আম ওকে কেটে দিয়েছি। মানে একটা আম পুরো কাটিনি, অর্ধেকটা কেটেছি, অর্ধেকটা কেটে ওকে দিয়েছি। আর অর্ধেকটা এই দেখো এখানে আছে, এই যে। তো অর্ধেকটা এখানে রেখে দিয়েছি আর অর্ধেকটা ওকে কেটে দিয়েছি, তার মধ্যে দিয়ে এক টুকরো আমি নিয়েছি। মানে খেয়েছি, প্রচুর টক, নুন দিয়েই খাচ্ছি, সেই টক। আমি টক খেতে পারি না, আমার টক অতটা ভালো লাগে না। ফোন দেখবে, দিচ্ছি দাঁড়া। তো এখন হচ্ছে কাচাকাচি করব, জামা কাপড় সকালে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো ভিজানো এখনো রয়েছে। আর এখন বাজে হচ্ছে 12টা 15। কি আবার বন্ধ হয়ে গেছে? ঘন ঘন ফোনটাকে চালিয়ে দিচ্ছি আর বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে জলও নেই, জলও চলে গেছে। এই যে জল রয়েছে গামলায়, এখন এই জল দিয়ে কাচাকাচি করবো, ধোয়াধুয়ি করব। জামা কাপড় ধোয়ার পরে আবার ঘরটার মুছবো, চিকু সোনাকে স্নান করাবো, আমি স্নান করব, পুজো দেবো, অনেক কাজ আছে এখনো। আগে জামা কাপড়গুলো ধুয়ে শুকা দিই, কারণ এমনি 12টা বেজে গেছে। তো শুকিয়ে যাবে, কারণ কি এখন তো মানে শুকনোর সময়, এখন তো অনেক রোদ আছে, 1-1.5 ঘন্টা রোদ হলেই শুকিয়ে যায়, অসুবিধা হয় না। তাই একটু বেলা করে দিলেও অসুবিধা নেই। দেখো কী পোকা, দেখো ভন 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 করছে। ফেলে দে, প্যাকেটটা ফেলে দে। আয় গেঞ্জি খুলে দি, আয়, গেঞ্জিটা পুরো ভিজা, আয় আয়। ঘরটা মুছবো, 1টা বাজতে 15 মিনিট বাকি। আয়, মুখে ঢুকাচ্ছে কোনো, প্যাকেট ফেলো, নোংরা। ছি, দে এদিকে দে। নেই, ওতে নেই, দাও। কই দেখি, আমি বের করে দিচ্ছি, দাও। হয়েছে, চকলেটটাকে ভেঙে তারপরে টুকরো টুকরো করেছে। আয় গেঞ্জি খুলে দি, চল স্নান করবো, আয় আয়, 1টা বাজতে যাচ্ছে, স্নান করিয়ে দি, আয়। আয় রে, স্নান টেনান করে পুজো টুজো দিয়ে এখন 3:30 বাজে, এখন পুজো দেওয়া হলো। আর একজন দেখো ঘুমাচ্ছে, আমার ছেলে।
চিকুসোনা এখনও ঘুমাচ্ছে, চিকুসোনা উঠবে তারপরে ভাত খাবো। মানে ও না স্নান করার পরে যে খাইয়ে ঘুম পাড়াবো সময় দেয় না, এত ঘুম পায় ওর যে চিৎকার চেঁচামেচি করে একাকার করে। আর আমি এখন দেখো সবে পুজো দিয়ে উঠেছি, এই দেখো ঠাকুর ঘরে, তো এই দেখো পুজো টুজো দিয়ে উঠেছি। আর আমার ঠাকুর ঘরে জানো তো, পুজো দিলে না আমি ধূপকাঠিও ধরাতে পারি না, প্রদীপও ধরাতে পারি না। কারণ কি, আমার চিকুসোনার এত ঠান্ডার দোষ, ওর শ্বাসকষ্ট হয়, তো সেই কারণে ধূপকাঠি আর প্রদীপ ধরানো বারণ। কারণ প্রদীপের আর ধূপকাঠির যে একটা ধোঁয়া আছে, ওটাতে ওর কাশি হয় আর খুব কষ্ট হয়। তো সেই কারণে ধূপকাঠি আর প্রদীপ ধরাই না। এমনিই ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের কাছে রোজ ক্ষমা চাই যে আমার পুজো তোমরা গ্রহণ করো। আমার ছোট বাচ্চাটার জন্য আজকে আমি তোমাদেরকে ধূপধুনো দিতে পারি না, কি করব। তো দেখে নিলে পুজো টুজো তো দিলাম, তোমাদের সঙ্গে পুজো দেওয়াটা শেয়ার করতে পারিনি। কারণ আমার ঠাকুর ঘরে না অনেক ছোট জায়গা, সেখানে না মানে ফোনটা রেখে তারপরে পুজো দেব, তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই সুযোগটা আর হয় না। তো যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখেছো, আমার সঙ্গে থেকেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা বেশি দূর করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন আর একটা ব্লগে, নতুন সময়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।